या रसूल अल्लाहुम्मा सल्लि अल्लाह अला सय्यिदिना या रसूल मुहम्मदिन अल्लाहुम्मा सल्लि अला या सय्यिदिना हबीब मुहम्मदिन दुनियाते आया कोई तेरी अल्लाह ना मिसाल दा दुनियाते आया या कोई रसूल तेरी ना मिसाल दा लब के ले आवांगे या तो लब रसूल के ले आवांगे तो सोना तेरे नाल दा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन अल्लाहुम्मा सल्लि अला النبي सय्यिदिना صلوا عليه मुहम्मदिन صلوات الله عليه النبي صلوا عليه صلوات الله عليه وينال البركات तेरा तेरा من नूर صلى बंदे عليه सारी وينال कायनात नूर البركات من صلى एक तेरी जात عليه النبي तेरा तेरा صلوا नूर عليه बंदे सारी صلوات الله कायनात عليه النبي صلوا عليه صلوات तेरी الله जात عليه दो وينال जग कहती तेरी दो जग कहती तेरी सुल्फा दे जात ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا আপন আপন বলো রে মন সে তো তোমার আপন নয় তোমার আপন যিনি তিনি শুয়াছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शै जो अल्लाह मिले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه الحمد لله رب العالمين الحمد لله حمدا كثيرا كثيرا সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ
আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন। আমরা মুসলমান হতে পেরেছি সেই জন্য রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, প্রতিটি মুসলমান একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। কোন মুসলমান চিরকাল জাহান্নামে পড়ে থাকবে না। কালিমাটার দাম কত! মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা বেহেশতে যাবে। আলহামদুলিল্লাহ বলুন। বন্ধুগণ, মসজিদ কমিটির লোকজন অত্যন্ত শখ করে আমাকে দাওয়াত করেছেন। আমি অত্যন্ত আগ্রহের সাথে আপনাদের দাওয়াত গ্রহণ করেছি। ব্যবস্থাপনার কোনো ত্রুটি নাই, সুন্দর চমৎকার আয়োজন হয়েছে। আয়োজনের পেছনে যেনারা পরিশ্রম দিয়েছেন, আয়োজনে কিছু সাহায্য করেছেন, আল্লাহ ওনাদের পরিশ্রম এবং সাহায্য কবুল করুক। অনেক লম্বা সময় আমি আপনাদেরকে বিরক্ত করব না, তবে একটা অনুরোধ থাকবে, আমার দিকে তাকায় থাকতে হবে, আমার প্রতিটি কথা বোঝার চেষ্টা করতে হবে। কোরআন শরীফের আলোচনা কিভাবে শুনতে হবে তার নিয়ম আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। তোমরা এইভাবে করে কোরআনের আলোচনা শুনবে। ওয়াইদা কুরআন কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের বক্তব্য যখন দেওয়া হয় তোমরা চুপচাপ করে তা শুনবে, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব। ভালো করে সুবহানাল্লাহ বলুন। আমার দিকে তাকায় থাকবেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই কালেমাটার দাম কত যে কালেমাটা পাঠ করলে লোকটা একদিন না একদিন জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বললেন, আল্লাহ আপনি আমাকে খুব দামি একটা নাম বলে দিন, যেটা খুব দামি, যেটা আমি জানবো আর আপনি জানবেন, দুনিয়ার কেউ জানবে না। আল্লাহ বলে দিলেন, মুসা রে, তাহলে তুমি এই কালেমাটাই পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা রে, তুমি যখন আমার কাছে একটা মূল্যবান কালেমা জানতে চেয়েছো, তাহলে আমি এটাই তোমাকে উপহার দিলাম। হযরত মুসা বলে, আল্লাহ এই কালেমা তো সবাই জানে, আমি বলেছিলাম এমন একটা দামি কালেমা যেটা পৃথিবীর কেউ জানবে না, তুমি জানবে আর আমি জানবো। আল্লাহ বলে, মুসা এর চাইতে দামি কালেমা আমার কাছে আর নাই রে মুসা। তেমন পৃথিবী এক পাল্লা রাখলে আর এই কালেমাটা অপর পাল্লায় রেখে টান দিলে সারা দুনিয়ার চাইতে এই কালেমার ওজন আমি আল্লাহর কাছে অনেক বেশি হবে রে মুসা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু থামুন আমার ভাইরা, অবসর সময়ে আপনার এই জিকিরটা করবেন, যখন অবসর থাকেন এই জিকিরটা করবেন। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ধাক্কাটা বাম কলবে এই জায়গার মধ্যে মারবেন, বাম কলবে এখানে, কারণ এখানে শয়তান মারদুদ, শয়তান এখানে বসে থাকে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবে বনি আদম, আমার নবী বলেন প্রতিটি মানুষের কলবের মধ্যে একটি করে শয়তান বসে আছে। অন্য হাদিসে নবী বলেছেন প্রতিটি মানুষের সঙ্গে একটি করে শয়তান আছে। নাউজুবিল্লাহ বলুন।
নবীর একজন সাহাবী বলে, কি গো নবীজি, আপনিও তো মানুষ, আপনার পেছনেও কি শয়তান আছে? আমার নবী বলেন, আছে, তবে আমার শয়তানটা আমার কাছে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। বুখারী শরীফে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাল্লাহ আ'নানি আলা শাইতানি ফাসলামা। সুবহানাল্লাহ বলুন। এখানে নবী বলেছেন, আল্লাহ আমাকে সাহায্য করেছেন, আমার শয়তানকে আমার আন্ডারে করে দিয়েছেন, ফাসলামা, শয়তান আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইরা, আমাদের শয়তানও মুসলমান হয়েছে? কথা বলেন না কেন? আমরা কি পারছি আমাদের শয়তানটাকে মুসলমান বানাতে? পারি নাই। তাইলে কি আর আমরা মিথ্যা কথা বলতাম, চুরি করতাম, অপরাধ করতাম, নামাজ ত্যাগ করতাম? শয়তান বসে আছে বাম কলবে, ইলাদার ধাক্কা মারতে হবে শয়তানের গায়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, থামুন, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ শয়তানের গায়ে। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইল্লাল্লাহর ধাক্কা শয়তানের গায়ে মারবেন, এতে শয়তান দুর্বল হয়ে যায়। শয়তান কয়, এত জোরে ধাক্কা মারে আমার গায়ে, আমি আর এই কলবে থাকবো না। তো কলব ছেড়ে শয়তান চলে যায়, চলে গেলে কলবটা ফ্রি হয়ে যায়। ফ্রি হয়ে গেলে এটা তাড়াতাড়ি পরিষ্কার হয়। আয়নার মতো, দুধের মতো। সুবহানাল্লাহ বলুন। আত্মাটা যখন আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে, দুধের মতো সাদা হয়ে যাবে, এই সব আত্মাগুলো কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মারহাবা বলুন। মারহাবা। নসিবে আল্লাহ অন্য জায়গায় বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিপাকের নাম শুনে কি বলতে হয়? আরো জোরে এখন কি বলতে হয়? এই কালেমাটার দাম কত? যে কালেমাটা পাঠ করলে কলব সাফ হয়, কালেমাটা পাঠ করলে আত্মা পরিষ্কার হয়, কালেমাটা পাঠ করলে শয়তান আমার কাছ থেকে দূর হয়ে যায়, এই কালেমাটা পাঠ করলে হাসরের ময়দানে জান্নাতে যাওয়া যায়। আল্লাহ পাকের শুকর যে আমরা মুসলমান হতে পেরেছি। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমি বলতে পারতেছি আমি একজন মুসলিম, আমি বলতে পারতেছি, আওয়াজ করে ঘোষণা দিতে পারতেছি আমি একজন মুসলমান। এখন আল্লাহ পাকের শুকর আমরা আদায় করব। কেন করব? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। ঠিক না? ঠিক। রাসূল পাকের উম্মত হতে পেরে আপনারা বেজান না খুশি? অল্প না বেশি? তাহলে বলুন, চিল্লায় বলুন মারহাবা, চিল্লায় বলুন মাশাআল্লাহ, চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। मूसा की दिल मैल थे सुए मोहम्मद, मुझे कर दे खुदाया उम्मत मोहम्मद, मुझे कर दे खुदाया उम्मत मोहम्मद। मूसा नबी একজন পাওয়ারফুল নবী ছিলেন, জাদ্রেল নবী। মুসাকে কালিমুল্লাহ বলা হতো। কেন বলা হতো? আমি বলে দিচ্ছি। বলা তো এই জন্যে উনি মাঝে মধ্যে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতেন, ডাইরেক্ট, কোনো মাধ্যম ছাড়া।
সেই জন্য তাকে একটা কাজ করতে হতো। কাজটা কি? একটানা 40টা রোজা রাখতে হতো। আল্লাহ বলে দিয়েছেন, মুসারে যখনই তুমি ইচ্ছে করবে আমার সঙ্গে সরাসরি কথা বলার জন্য, তুমি একটা কাজ করবে, একটানা 40টা রোজা রেখে আসবে। উনি যখন ইচ্ছে করতেন আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলবেন, তখন উনি একটা 40টা রোজা রাখিয়া তুর পর্বতে দাঁড়ায় বলতেন, ইয়া রাব। আল্লাহ বলতেন, লাব্বাইক ইয়া মুসা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রতিটি কথা বুঝে আসতেছে? সিলেটের ভাইয়েরা, আপনাদের ভাষা আর ঢাকার মানুষের ভাষা তো এক ভাষা না। সিলেটের লোকেরা যখন নিজেরা কথা বলতে থাকে, অনেক কথা আমি বুঝি না, এটা আন্দাজ কইরা বুঝা লই আর কি। মানে এক শব্দ বুঝলে আমি মনে করি কথাটা বোধহয় এটাই হবে। সুতরাং আমার কথাও হয়তো বা বুঝতে আপনাদের কষ্ট হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, তারপরে রোজা আল্লাহর কাছে খুব দামি ইবাদত। আলহামদুলিল্লাহ। আর সেই জন্য আল্লাহ বলছে, মুসারে যখনই তুমি ইচ্ছে করবে আমার সঙ্গে কথা বলবে, 40টা রোজা রেখাইছো। মুসা যদি 39টা রোজা রাখতেন আর আল্লাহরে ডাক দিতেন, উত্তর আসতো না। সুবহানাল্লাহ। ঠিক 40টা রোজাই রাখতে হইত। তো তুর পর্বতে দাঁড়ায় মুসা বলতেন, ইয়া রাব। আল্লাহ বলতেন, লাব্বাইক ইয়া মুসা। কি হয়েছে বলো, ডাইরেক্ট। এখানে কোনো ফেরেশতা জিবরাইলও নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। এত দামি নবী উনি, পাওয়ারফুল নবী মুসা কালিমুল্লাহ। এই জন্য তাকে কালিমুল্লাহ বলা হইতো। তারপরে কালিমুল্লাহ বলার পেছনে অনেকগুলি কারণ আছে, আমি দুই একটা বলে দেই। একটা তো বলে ফেললাম, উনি যে কোনো খুঁটিনাটি ব্যাপারে আল্লাহকে প্রশ্ন করতেন, একেবারে সাধারণ ব্যাপারে, যেটা বিষয় না কোনো, উনি আল্লাহকে ডাক দিতেন, আল্লাহ এই জিনিসটা কি, এটা কেন। যেমন একদিন উনি বললেন, আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম, আপনি যদি বান্দা হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, মুসারে তুমি যদি আল্লাহ হইতাম, আমি আল্লাহ যদি বান্দা হইতাম, আমি তোমার কাছে সুস্বাস্থ্য কামনা করতাম। সুস্বাস্থ্য, স্বাস্থ্য ভালো থাকা, এটা সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার মালিক, কিন্তু স্বাস্থ্য ভালো না, খাওয়ার পারমিশন নাই, ডাক্তার কয়ে যাও খাইবা, খালি যাও। কোটি কোটি টাকার মালিক, ডাক্তার কয়ে যাও ছাড়া তর্ক ভালো কিছু নাই। সেই জন্য আল্লাহ বলেছেন, মুসারে তুমি যদি আল্লাহ হইতা আর আমি বান্দা হইতাম, তাহলে তোমার কাছে আমি সুস্বাস্থ্য কামনা করতাম। স্বাস্থ্য ভালো থাকা এটা একটা নিয়ামত না ভাইরা? কত বড় নিয়ামত স্বাস্থ্য ভালো থাকা। আরেকদিন প্রশ্ন করলেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আল্লাহ বলেন, আমি কেন ঘুমাই না এটাও তোমাকে বলতে হবে। তো মুসা বললেন, কেন? সবাই তো ঘুমায়, আপনি একটু ঘুমাইলে ক্ষতি কি? আল্লাহ বলে দিলেন, মুসা আমি কেন ঘুমাই না, কালকে সকালে বলে দিবা মুসা। তবে গোটা রাত ব্যাপী তোমাকে একটা কাজ করতে হবে। 2টি গ্লাস ভর্তি করে পানি নিয়া উভয় গ্লাস হাতে করে দাঁড়ায় থাকতে হবে। রাত শেষ হয়ে গেলেন মুসা, পানি সহ গ্লাস 2টি আমার দরবারে পৌঁছাই দিলে আমি আল্লাহ বলে দিব কি জন্য আমি ঘুমাই না। পানি ভর্তি গ্লাস হাত করে মুসা নবী দাঁড়িয়ে আছেন। রাত যখন 12টা 12:30 হয়েছে, নবী ঘুমাই গেছে গা। নবী হইলে কি ঘুমাইতো না? কথা বলেন না কেন? নবীরা ঘুমায় নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় নাই? কিন্তু নবীর ঘুম আর তোমার ঘুম আর আমার ঘুম কি এক ঘুম নাকি? এক ঘুমই হইল? নবীও মানুষ, তুমিও মানুষ, এক মানুষই হইল। এইসব কথা নিয়ে গোটা দেশে বিরাট দ্বন্দ্ব বিদ্বন্দ্ব। এ দেখেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী, খালেদা জিয়া আরো কত খালেদা ঢাকা ভরে রয়েছে।
বেকার, কাজ পায় না। আর খালেদা কত বিজি, তো সব খালেদা কি এক খালেদা রে ভাই? সব হাসিনা কি এক হাসিনা রে ভাই? সব এরশাদ কি আর এক এরশাদ? এরশাদের নাম শুনছেন না? আসলে আমরা বুঝতে পারি না ব্যাপারগুলো, অযথাই এই বিতর্ক, তর্ক বিতর্ক অযথা। আসলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন তুলনা হয়? সত্যি করে কোন তো অন্তর দিয়া হয়? নবীর সঙ্গে সাধারণ মানুষের তুলনা হয়? তো এটা তো একটা বোকা লোকে অস্বীকার করবে, একেবারে বোকা, পাগল। পাগল জিগায়েন, পাগল পাগল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা হয়। সুবহানাল্লাহ বলো। একটুখানি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা পাখা দেওয়া যায়, এটা স্লো একটা শুধু দিতে পারেন, গরম লাগতেছে আমার। জি, একটা, অথবা শব্দ যাতে না, স্লো করে দিবেন। একটুখানি দুরূদ শরীফ পাঠ করে নেই, আওয়াজ করে করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই যে আমরা দুরূদ শরীফ পাঠ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন কিনা? জোরে বলেন, শুনেছেন কি? দিনের নবী বলেছেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার উম্মত তরুণারী আমি নবীর নামে দুরূদ শরীফ পাঠ করে, একবার দুরূদ শরীফ পাঠ করে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ওই দুরূদের আওয়াজ সেকেন্ডে সেকেন্ডে আমার রওজার ভিতরে, আমার কানের গোড়ায় পৌঁছে দেয়। দুরূদ শরীফ যখন পাঠ করবেন, একটু মুহাব্বতে আওয়াজ করে করে মুখটারে ভরে ভরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا আমরা সবই গুনাহগার গো নবী, আপনা চিল্লাও না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ বলি, মাশাআল্লাহ বলি। ভাইরা, নবী হলে কি হবে? নবী ঘুমিয়ে গেছে রাত 12:30টায়, মুসা নবী। আল্লাহ বলেছেন, বলে আল্লাহ লাইলা লিবাসা, রাত সৃষ্টি করেছি আমি ঘুমাবার জন্য, দিন সৃষ্টি করেছি আমি কাজ করার জন্য, আর রাত সৃষ্টি করেছি আমি ঘুমাবার জন্য। রাত যত ঘন হয়, রাত যত লম্বা হয়, মানুষের চোখ তত ছোট হয়। রাত হইলেই দেখবেন মানুষ ঘুমায় যায়। এটা মানুষের দোষ না, রাতের দোষ। দোষটা রাতের দোষ। তো নবী গ্লাস ভর্তি পানি করে দাঁড়িয়ে আছে, রাত যখন 12:30 একটা, নবী ঘুমায় গেছে। যখন ঘুমাইছে একটা লোক আর ধাক্কা লাগছে, একটা গ্লাস ভেঙে গেছে, পানিগুলি নিচে পড়ে গেছে। খুব সকালে এক গ্লাস পানি হাতে করে মুসা নবী তুর পর্বতে দাঁড়ায় বলে, আল্লাহ ঘুমের যন্ত্রণা একটা ভেঙে ফেলাইছি, আর একটা লইছি, এবার তুমি কও তুমি কেন ঘুমাও না? সুবহানাল্লাহ।
আর কোনোদিন আমি তোমার মারবো না। আল্লাহ গো, এই জীবনে বহু মুনাজাত করেছি, কোন মদত কবল হয়েছে জানি না, আজকের এই মুনাজাত তুমি ফেরত দিও না। মায়েরে মাফ করে দাও রে আল্লাহ, বাবারে মাফ করে দাও, আমাদেরকে মেহরবানি করি তুমি ক্ষমা করে দাও। উঠাই নেন রে যত মুসলমান নরনারী আছে, আল্লাহ এদেরকে তুমি দেখা রাখো। তাম দুনিয়ার মুসলিম দেশে তুমি শান্তি দিয়ে দাও, বাংলাদেশে তুমি শান্তি দিয়ে দাও আয় আল্লাহ। আল্লাহ রে, যেদিন মরবো, যেদিন মালাকুল মউত পাঠাইবা, যেদিন মোদের নামে টিকিট ইস্যু করবা, ওই দিন তুমি মেহরবানি করে আমাদের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अस्सलामु अलैकुम। ये उसका तर्जुमा है। मुदर्रिस बड़े जलील कद्र लोग हैं, उन्होंने आले असार बड़े बड़े उलमा ने ज़ाहिर रवायत को सामने रखकर दो जो बातें हैं, दो फार्मूले जो हैं जिन पर हमारे उलमाए आले सुन्नत काम करते हैं, शहादत के लिए, हुसूल शहादत के लिए नहीं, ऐलान शहादत के लिए इस ज़राए को इस्तेमाल कर सकता है, लेकिन हुसूल शहादत के लिए इसको मुश्किल करार दिया जा रहा है। हालांकि मुश्किल नहीं है, काफी हद तक इंसान को इसमें इज्तिहाद की जरूरत करनी पड़ती है। फिर वहाँ से होते हुए कि आज़ाद कश्मीर से टुकड़ा है वो पाकिस्तान नहीं है, वहाँ हमारे लिए फैसले पर पहुंचने के लिए नाकाफी होंगी। तो मैं ये मुनासिब समझता हूँ कि अव्वली खाना तनावुल फरमाने के बाद कि आज रोजा है, लेकिन मजबूर हूँ मैं अपने मुक्तदियों से और ईद कर रहा हूँ। उसके मुक्तदियों की नमाज ही नहीं होती, उसके मुक्तदी उसके पीछे नहीं। हजरत सही बात है, यानी अगर देखो ना, इतना भी वो सवाल अगर सवाल के आगे ना लाए तो दफ्तर गया होगा तो चक्कू जनाब ये के बारे में और